अलम तरा कैफा ज़रबल्लाहु मसलन कलिमतन तय्यबतन कशजरतिन तय्यबतिन। আল্লাহ পাক ইরশাদ করছেন, মাহবুব আমার রাসূল নবীকে সম্বোধন করে উদ্দেশ্য করে আল্লাহ পাকের ইরশাদ হচ্ছে, হে মাহবুব, আমার মাহবুব আপনি কি দেখছেন না যে আল্লাহ পাক কেমন দৃষ্টান্ত বর্ণনা করছেন, উপমা বর্ণনা করছেন, মিসাল দিচ্ছেন, এক্সাম্পল দিচ্ছেন। কিসের? আল্লাহ পাক তার হাবিবকে সম্বোধন করে উদ্দেশ্য করে বলছেন যে হে মাহবুব আপনি কি দেখছেন না যে আপনার আল্লাহ কেমন ভাবে মিসাল বয়ান করছেন, দৃষ্টান্ত বর্ণনা করছেন। কিসের মিসাল, কিসের দৃষ্টান্ত? না, দৃষ্টান্ত হলো যে কালেমা তাইয়্যিবা হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা সমূহ পাক পবিত্র গাছের মতো। কালিমায়ে তাইয়্যিবা वो पाक पाकीज़ा पेड़ की तरह है। क्या बात है, जरा सोचने की बात है যে আমি দৃষ্টান্ত দিচ্ছি কালেমা তাইয়্যিব সমূহ পাক পবিত্র গাছের মতো। কালেমা তাইয়্যিবা পাক পবিত্র কালেমা তো আল্লাহ, পাক পবিত্র কালেমা আল্লাহ ছাড়া তো আর কারণ নাই। আবার গাছ বানানে ওয়ালাও আল্লাহ, কিন্তু গাছের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন কোরআনের উপরে। কেন না, কালেমা তাইয়্যিবা পাক পবিত্র গাছের মতো। পাক পবিত্র গাছ কালেমা তাইয়্যিবার মতো নয়। পাক পবিত্র গাছ কালেমায়ে তাইয়্যিবার মতো নয়। কালেমায়ে তাইয়্যিবা পাক পবিত্র গাছের মতো। जब फलाना का बेटा ऐसा हो गया जो पूरा बाप के तरह, यानी बाप बहुत बड़ा तेजी था, बाप शेर के तरह था, तो आज बेटा भी वैसा ही बन गया ना। इसीलिए आदमी हर तरह लहजा से बोलता है, अरे फलाना का बेटा बाप की तरह हो गया, और बाप जैसा शेर के तरह कुव्वत रखता है, तो बेटा भी वैसा ही कुव्वत रखता है। यानी बेटा बाप की तरह, बाप बेटा की तरह नहीं। यानी बाप का बापेर मर्यादा बेशी, बापेर मतो हलो बेटा। तो এখানে আল্লাহ পাক বলছেন কোরআন বাপ মা মরে গেলে পড়ে বক্সে দেওয়ার জন্য এটা মৌলবীদের কাজ, আর কোরআন सोच समझ के अमल करने वाला ये मौलाई की काज। बस मुल्ला के पास बख्शावा ले लो और मौला के पास खुदा का दीदार ले लो। जहां मौला है वहां खुदा का दीदार मिलेगी, मुस्तफा का दीदार मिलेगी। और जहां मुल्ला है वहां बख्शावा मिलेगी। तेरे बाप के लिए मैं बख्शा दूंगा, तेरे माँ के लिए मैं बख्शा दूंगा। अरे बख्शो मौलवी कब तक दुकान चलेगा? झाप পড়তে চলেছে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের জামানা। এখানে কোরআন বুঝতে হবে। কোরআন আল্লাহ কি বলছেন যে কালেমায়ে তাইয়্যিবা পাক পবিত্র গাছের মতো। তাহলে এখানে কালেমায়ে তাইয়্যিবা পাই কোরআন থেকে, তাহলে পবিত্র গাছ কোথায় পাবো? কালেমায়ে তাইয়্যিবাকে যখন গাছের মতো করেছে, তাহলে আমাদেরকে আগে গাছ খুঁজতে হবে যে কোরআনের থেকে গাছের মর্যাদা বেশি, কোরআনের থেকে গাছের মর্যাদা বেশি। वो गाछ, वो पेड़, वो दरख्त है क्या? कौन सा दरख्त, कौन सा पेड़, उसे ढूंढना है। तो आप लोग हमारे साथ सफर करने के लिए तैयार हो जाइए। मैं सफर करने चला हूँ वो पेड़ की तरफ। वो दरख्त कहाँ है? चलो पेड़ की तरफ। कुरान
ইরশাদ করছে, কোরআন ফরমাচ্ছে কি যে কালেমায়ে তাইয়্যিবা পবিত্র গাছের মতো, পবিত্র গাছের মতো, কালেমায়ে তাইয়্যিবা পবিত্র গাছের মতো, যার মূল শেকড় জড় সুদৃঢ় গভীর মজবুত, হিলাতে পারবে না, যার শাখা প্রশাখা আসমানের মধ্যে। এই 24 নম্বর আয়াত তরজমা শেষ হলো। পবিত্র কলেমা পবিত্র গাছের মতো, সেই গাছের মূল খুবই মজবুত, হিলানো যাবে না। তার শাখা মানে ডাল শাখ আসমানের মধ্যে, ও আসমান দেখবো না ওখান থেকে নিচে নেমে এসে ওর থেকেও আরো একটা উপরে আসমান আছে সেটা দেখবো। এই আসমান ও आसमान को कौन बनाया? अल्लाह ने। और ये आसमान वालों को कौन बनाया? अल्लाह ने। लेकिन आसमान वालों को अगर ना बनाता अल्लाह तो वो आसमान बनता नहीं। यानी नबी मुस्तफा आसमान बनाने वाले, अल्लाह ने एक ही चीज बनाया, नूरे मुस्तफा को, नूरे मोहम्मद को बनाया। बाकी जो बन गया नूरे मोहम्मद की बदौलत से बना है, अल्लाह ने बनाया नहीं, नूरे मोहम्मद की बदौलत से बना है। बस एक ही चीज अल्लाह ने बनाया, एक ही चीज। आओ बुझें समझें चेष्टा करें। पवित्र गाछ मर्तबा बड़ो কোরআনের থেকে, কোরআনে পবিত্র কলেমা, যার মূল অতি গভীরে। ওর দলিল প্রমাণ হচ্ছে আল মুস্তাদরাক আলা শাইহাইন, হাকিম নিশাপুরি, ইসনাদ সহি 4755 নম্বর হাদিস। তো বিরাদরানে মিল্লাত, এই হাদিস পাকে পেড় দারাজ গাছ কাকে বলে মনোযোগ দেন। আহা, শুনেছেন কি শুনেন না? তো আজকে সেই গাছের পরিচয় দিতে চলেছি, সেই গাছের পরিচয় দিতে চলেছি। গাছের পরিচয়টা কি? মিনা। বিরাদরানে মিল্লাত, আন মিনা আবনে মিনা मौला अब्दुर रहमान इब्न औफ रज़ियल्लाहु तआला अन्हु قال खुजू अन्नी क़ब्ला अन तुशाबल अहादीस बिल अबातिल। हजरत अब्दुर रहमान इब्ने औफेर आजादकृत गोलाम मिना इब्ने मिना রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন যে যেখানে হাদিস জমা করা হয়, হাদিসের যেখানে বোর্ড গঠন করা হয়েছিল, হাদিস জমা করার জায়গায় এসে বলছে যে বাতিল হাদিস সমূহের মধ্যে আমারও হাদিসটা যেন গোলমাল না হয়ে যায়, সকলের পূর্বে আমার হাদিসটা গ্রহণ করো। এই হাদিস দ্বারাই বোঝা গেল যে তখন হাদিস জমা হচ্ছে কিন্তু অনেক জালি বানাওয়াট হাদিস আসছে। তাই বলছে যে জালি বানাওয়াট হাদিসের সঙ্গে আমার হাদিসটা যেন গোলমাল না হয়ে যায়, মিথ্যা না হয়ে যায়। তো আমার থেকে হাদিসটা নিয়ে নাও। কি হাদিস? সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, हज़रत मीना इब्ने मीना मौला अब्दुर रहमान इब्ने औफ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি ইরশাদ করছেন, নবী পাক ফরমালেন কি আনা শাজারাতু, আমি হলাম একটি বৃক্ষ। একটু আগে বলেছি কালেমা তাইয়্যিবা পবিত্র বৃক্ষের মতো। তাহলে কোরআন যতটা ওজন তার থেকে বেশি ওজন নবী মুস্তাফার। হায় হায়, আনা শাজারাতু, আমি হলাম একটি বৃক্ষ, ও ফাতেমা তো ফরুহা, আর ফাতেমা হলো আমার এই গাছের এই বৃক্ষের শাখ ডাল। ফাতেমা তো ফারুহা ও আলীউন লিকাহুহা, আলী হলো পাপড়ি কলি, ওই ডাল থেকে ফুলকলি पैदा करने वाला। आली पापड़ी कुली देने वाला,
अल हसन अल हुसैन समारातुहा হাসান হুসাইন হলো ফল, মোহাম্মদ গাছ, ফাতেমা ডাল, আলী পাপড়ি কলি, হাসান হোসেন ফল। আর শিয়াতুনা রাকুহা, নবী বলছেন আমাদের শিয়া ও শিয়া ফতোয়া দেনে वाले মুস্তাদরাক আলা সাহিহান থেকে বলছি, অর্থাৎ আমাদের জামাত, শিয়া মানে জামাত, यानी नबी फातिमा आली হাসান হোসেন আমাদের মাননে वाला জামাত। এরা কারা? এরা হলো এই যে আমরা গাছ ডাল ফল, এই জামাতরা হলো পাতা, यानी পাঞ্জাতার মাননে वाला ওই গাছের পাতা। তাহলে গাছ যেখানে পাতাও সেখানে জাহান্নাম কার জন্য হলো। আর এই গাছের যে মূল জড় সে জান্নাতে আদনের মধ্যে। এখানে প্রশ্ন একটা দাঁড়িয়ে যাবে যে ইমাম হাসান হোসেন দুটি ফল, ফল অর্থটা কি? যেখানে আমরা হাসান হোসেনকে ফল পাবো সেই হাসান হোসেনের মধ্যে মোহাম্মদকে পাবো। বলে এটা কিরকম? নবী তো ফরমালেন আল হোসেন মিন্নি ওয়ানা মিনাল হোসেন, আল হাসান মিন্নি ওয়ানা মিনহু। হাসান আমার থেকে আমি তার থেকে, হোসেন আমার থেকে আমি হোসেন থেকে। নানা থেকে হোসেন সহজে বোঝা যায়, নানির নাতি থেকে নানা সহজে বোঝা যায় না। তার মানে কি বোঝা গেল? যে ফলটাই আমরা নিই গাছ থেকে, সেই গাছেরই ফল, সেই জাতের ফল, সেই ফলের বীজ আবার যখন রোপণ করে দেবো সেখানে আবার সেই গাছই দেখতে পাবো। তা আমরা হাসান হোসেন থেকে সেই মোহাম্মদ গাছ পেয়েছি, সেই ফাতেমা ডাল পেয়েছি, সেই পাপড়ি কলি আলী পেয়েছি। যখন খ্রিস্টান নাসারা 3 দিন ধরে নবী মুস্তাফার সঙ্গে হুজ্জত ঝগড়া ফাসাদ লাগিয়ে চলেছে, 3 দিন কেটে গেল, একের পর এক আয়াতে কারিমা নাজিল হচ্ছে। খ্রিস্টান ঈসাইরা জিজ্ঞাসা করছে মোহাম্মদ ঈসা নবীর বাপ যখন নেই তো সে কি করে বাপ ছাড়া পয়দা হয় না? অতএব সেই জন্য তো বলেছি ঈসা নবীর মা আছে তো বাপ নাই, তাহলে বাপবিহীন এমন কে পয়দা হয়েছে দেখান। বাপবিহীন তো কোনো ছেলে পয়দা হয়নি, কোনো মেয়ে পয়দা হয়নি। ঈসা নবী বিনা বাপে হয়েছে, তাহলে ঈসা নবীর বাপ হলো আল্লাহ। আমার নবী উত্তর দিলেন ঠিক আছে রোকো রোকো, ঈসা নবীর মা আছে, বাপ নাই বলে আল্লাহ বাপ বানিয়ে দিলে। তা আমি তোমাদের প্রশ্ন করি, আদম আলাইহিস সালামের মাও নাই আর বাপও নাই, তাকে কার বেটা বানাবে? লা জবাব। আদমের বাপও নাই মাও নাই, ঈসা নবীর মা আছে বাপ নাই, তার জন্য আল্লাহর বেটা। আদমের বাপ তো নাই তো মাও নাই, তাকে কোন আল্লাহর বেটা বানাবে? তবুও খ্রিস্টান নাসারারা হুজ্জত ছাড়লো না, ঝগড়া ছাড়লো না, ফাসাদ করতে লেগেছে। আল্লাহ পাক বলছে ছাড়ো ঝগড়া ফাসাদ, ছাড়ো কোরআন, ছাড়ো আহলে পাককে উঠিয়ে নাও। ওয়াহ, আল্লাহ পাক কোরআন নাজিল করছেন, কোরআন নিয়ে বচসা হচ্ছে, কোরআন নিয়ে ঝগড়া হচ্ছে, আর কোরআন নিয়ে যে বাহাস চলছিল, কোরআনকে নিয়ে যে দলিল দর্শন হচ্ছিল, সব বন্ধ হয়ে গেল, সব বন্ধ হয়ে গেল। এইবারে কি হলো? এবারে হলোটা কি না, কোরআন নিয়ে যখন বাহাস বন্ধ, আল্লাহ অর্ডার দিলেন কি? আল্লাহ বলছেন ফামান হাজ্জাকা ফীহি মিন বাদ মা জাআকা মিনাল ইলম। আল্লাহ বড় জালালি মেজাজে বলছেন, হে রাসূল, আপনার কাছে কোরআনে ইলম আসার পরে তবু তো তারা আপনার সঙ্গে হুজ্জত করে, ঝগড়া করে। ফাকাল, সুতরাং আপনি বলুন
तालौ नदु अबनाना व अबनाकुम व निसाना व निसाकुम व अनफुसाना व अनफुसाकुम सुम्मा नब्तहिल फनजाल लानतुल्लाहि আলাল কাযিবিন। সুতরাং আপনি বলে দিন যে আমরা আমাদের পুত্রদের নিয়ে আসি, তোমরা তোমাদের পুত্রদের নিয়ে এসো, আমরা আমাদের মহিলাদের নিয়ে আসি, তোমরা তোমাদের মহিলাদের নিয়ে এসো, আমরা আমাদের নফস বা জানদেরকে নিয়ে আসি, তোমরা তোমাদের নফসকে নিয়ে এসো। সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন। অতঃপর আমরা আল্লাহ পাকের দুয়ারে উভয়ে মিলে গিড়গিড়িয়ে হাত তুলে দোয়া মাগি যে আল্লাহ আমাদের উভয়ের মধ্যে যারা মিথ্যেবাদী তাদের উপরে লানত বর্ষিত হবে, গজব নাযিল হবে, আর যারা সত্যবাদী তারা বেকসুর খালাস পেয়ে যাবে। এ হলো ফয়সালার রুল আল্লাহ ঘোষণা করলেন, আল্লাহ ঘোষণা করলেন। গৌর করেন আয়াত পাকের দিকে। আল্লাহ পাক বলেন ছাড়ো কোরআন, পবিত্র কলেমাওয়ালা কোরআন ছাড়ো। আমি আবার ঘুরিয়ে দিলাম, পবিত্র কলেমাওয়ালা কোরআন ছাড়ো। ধরো কি ধরো না, আহলে বাইতকে ধরো, ধরে নিয়ে চলো। তো নিয়ে যাব ঘোষণা, ঘোষণা করে দাও ফাকুল তাআলা নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। आओ हम अपने बेटों को लाए, तुम अपने तुम्हारा बेटों को लाओ, तुम तुम्हारा बेटों को लाओ। हम अपना निशा को लाए, तुम तुम्हारा निशा को लाओ, यानी औरत को। हम अपना नफ्स को लाए, तुम तुम्हारा नफ्स को लाओ। अब पता चलेगा कौन सही और कौन गलत। तो नबी मुस्तफा मुबाहला दिन तय हो गल। চ্যালেঞ্জ, মুবাহলা মানে চ্যালেঞ্জ। কিসের চ্যালেঞ্জ? সত্য মিথ্যা, সত্য মিথ্যা, হক বাতিল, জি চ্যালেঞ্জ। নবী মুস্তাফা দুটো আঙুল ধরে দু কদম আগে আগে ইমাম হাসান আলাইহিস সালাম যাচ্ছেন, দু কদম পিছে পিছে নবী মুস্তাফা ইমাম হুসাইন আলাইহিস সালাম को বুকের মধ্যে নিয়ে যাচ্ছেন, আর পেছনে পেছনে সৈয়দা তৈয়বা তাহেরা আলেমা জাহেদা আবেদা খাতুন জান্নাত ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা পিছনে পিছনে আসছেন। তার পিছনে শেরে খোদা সরওয়ারে কায়নাত মাওলায়ে কায়নাত মাওলা আলী কারামাল্লাহুল করিম আলাইহিস সালাম মা ফাতেমার পিছনে পিছনে আসছেন। হলো কয়জন? পাঁচজন। নবী মুস্তাফা কতটা সত্যবাদী? মাশাআল্লাহ 99 না 100? সত্যবাদী কতটা? 100। কম বলা যাবে? তাহলে সত্যবাদী কে নিয়ে যেতে বলেছেন আল্লাহ, সত্যবাদী। তাহলে সত্যবাদী নিয়ে যাচ্ছেন সত্যবাদীকে, কি জি? তো নবী পাকের ঘরে তো সিদ্দিক ছিলেন, শ্বশুরজি। গজব তো হবে মিথ্যাবাদীদের উপরে। নবী পাক শ্বশুরজিকে নিলেন না কেন? বেটি ফাতেমাকে নিলেন, এক জামাইকে নিলেন, আরেক জামাইকে নিলেন না কেন? যিনি जुन्नुराइन। क्या बात है, बाद में कुछ अंदाजा लगता है। मौला अली জামাই তাকে নিলেন মুবাহলাতে, সত্যবাদী। তো আরেক জামাই কি মিথ্যাবাদী? নিলেন না কেন? যাকে जुन्नुराइन বলা হয়। আমি এ তর্কে যাব না, बस अकलमंद तो काफी, फकात की इशारा, नादान तो काफी नहीं। दफ्तर का वटाला जो अकलमंद है इशारा देने से काफी है, और जो नादान होगा वो आप हजारों दलील पेश कीजिए, वो मानने वाला नहीं है। क्योंकि अरे अल्लाह जाके मानाते पारे ना, আমি তাকে কি করে মানাবো? যে আজাদিল শয়তান বলেছিল, अच्छा तुम मुझे अगवा किया है, আমাকে अगवा করেছো, হাইজ্যাক করেছো, তো আমিও চাল সূরা আল হিজর देख लो जाके। قال رب بما अغويتني, শয়তান আল্লাহকে অমান্য করেনি,
বলছে पालनकर्ता प्रभु ऐ मेरे रब तूने मुझे अगवा किया है जिसके लिए जार कारण जे भावे तो मैं भी नहीं छोड़ूंगा आमी सबके अगवा करब सबके गुमराह करब किन्तु तुम्हार किछु मुखलिस बांदा आछे खालेस बांदा आछे तादेर छाड़ा ताहले खालेस बांदा छाड़ा शयतान गुमराह करबे এটা আল্লাহর কাছে যদি চ্যালেঞ্জ করে তো আজও খালেস বান্দা যেখানে আছে মোল্লা ওখানে টিকা পাবে না খালেস বান্দাদের কাছে মোল্লা আসতে পারে না খালেস বান্দাদের কাছে খালেস রাই আসে তো খালেস শয়তান যেখানে যেতে পারে না সে হলো খালেস সেই খালেসকে না পাক পাঞ্জেতান কেননা আগুয়া করেছে বাবা আদমকে জান্নাত থেকে বেরোতে হলো কিন্তু আখেরে পাক পাঞ্জেতানের সদকায়ে তৌফালে বাবা আদমের তওবা কবুল হলো তাহলে বাবা আদম तौबा कबूल होइछे बाप मेरा पंजेतानी और बेटा यदि बोले मैं एकतानी वो बाप का बेटा कभी नहीं होगा बाबा आदम पंजेतानी उसका जो बेटा होगा वो भी पंजेतानी होगा उसका जो बेटा होगा वो भी पंजेतानी होगा वो एकतानी नहीं होगा बाप का तौबा कबूल हुआ पंजेतान की वास्ते अब बेटा का तौबा कबूल होगा अल्लाह की वास्ते अल्लाह मैं नमाज पढ़ा हूं नमाज की वास्ते दुआ कबूल कर ले तो बाबा आदम तुझसे नमाज बेनमाजी है क्या बाबा आदम का नमाज मालूम नहीं था बाबा आदम नमाज का वास्ता नहीं लिया रोजा का वास्ता नहीं लिया तस्बीह तहलील का वास्ता नहीं लिया बाबा का आदम का बेटा कपल फाटा बहुत समझ गया যাই হোক মোবাইলের ময়দান যাচ্ছে কে যাচ্ছেন নবী মুস্তাফা পেছনে মা ফাতেমা তার পেছনে মাওলা আলী আগে আগে দু কদম ইমাম হাসান নবী পাকের হাত আঙ্গুল ধরে চলছেন আর নবী পাকের সিনা মোবারক ইমাম হোসেন খ্রিস্টান দেখলো কি সর্বনাশ আমরা যা দেখছি খ্রিস্টানদের যে সবথেকে বড় রাহবার যে বড় সব থেকে আলেম পাদ্রী তাকে রাহবার বলা হয় কি বলে সে দেখে বলছে আরে বাপ রে এই যে আমি দেখতে পাচ্ছি খ্রিস্টান অন্যান্য লোকেরা তো খুব আনন্দ উল্লাস করছে যে মুহাম্মদের সঙ্গে ভয়ে সাহাবারা আসেনি কেন যে সত্যবাদীদের উপরে গজব হবে না মিথ্যাবাদীদের উপরে গজব হবে অতএব মিথ্যাবাদী বোধহয় ওরা এই জন্য সাহাবারা আসে না এ ঘটনা ঘটেছিল কত নবম হিজরিতে মানে আর 1 হিজরি বাকি নবী পাক পৃথিবী থেকে বিদায় নেবে তার মানে অলরেডি কয়েক লাখ সাহাবী হয়ে গেছে তাহলে আসার দরকার ছিল সাহাবীদের কিন্তু সাহাবারা আসেনি কেন আসেনি না গজব না আল্লাহর নবী নিলেন না আল্লাহর নবী নিলেন না কেন নিলেন না বাড়ির মধ্যে তো সিদ্দিকা ছিলেন বাড়ির মধ্যে সিদ্দিকা ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিলেন না খাতুনে জান্নাতকে দিলেন कम से कम महिला हिसाब 3 जन कम से कम भाई जो भी वहां जाइएगा तो पीछे से आइएगा अदब दीजिए बादब से नसीब बुलंद होती है बेअदब से नहीं बोलूंगा अरे पीरो मुर्शिद की दरबार में आदब का अमल करने के लिए आदब का लहजा करने के लिए आदब पाने के लिए कम से कम 12 साल गुजर जाता है 12 साल बस कम से कम देख के भी आदब सीख लीजिए तो ब्रदर मिल्लत गौर फरमाइएगा তাহলে এখানে কি হলো সিদ্দিকা ঘরে ছিলেন মা আয়েশা সিদ্দিকা নিলেন না তাই এখানে কি বোঝা যাচ্ছে যে 100% সত্যবাদী হলে 100% সত্যবাদীকে নিয়ে যেতে হবে জি আমি বলছি না যে সিদ্দিক শাশুড়ি সত্যবাদী নয় কিন্তু এটাও তো নয় যে মাসুম এটা তো বলা যাবে না যে মাসুম বেগুনা ইমাম হাসান হোসেন মাসুম বেগুনা ঠিক না বেটে মাওলা আলী মাসুম বেগুনা খাতুন জান্নাত মাসুম বেগুনা অতএব যারা যারা মাসুম বেগুনা তারা 100% 100% সত্যবাদী তো এখানে সত্যবাদীদের উপরে লানত বর্ষাবে না গজব হবে না মিথ্যাবাদীদের উপরে হবে রাহেব দেখেছিল যে বহু সাহাবা হয়তো আসবে
তাদের মধ্যে অনেক মিথ্যেবাদী আছে, তখন আমরা চ্যালেঞ্জ করব। কিন্তু দেখলাম একজনও সাহাবী নাই, এমনকি দ্বিতীয় জামাইও নাই, বাড়িতে সিদ্দিকাও নাই, শুধু পাঞ্জেতান নবী মুস্তফা, মাওলা আলী, খাতুনে জান্নাত আর ইমামে হাসনাইন, বাস 5 জন। আর সব গেল কোথায়? নবীর সঙ্গে তো অনেকে যাবে বলছিল, কিন্তু নবী বলছেন শোনো, জন্মের পর থেকে মৃত্যুর লাহাত পর্যন্ত, মানে কবরে যাওয়া পর্যন্ত জীবনে যারা মিথ্যে কথা বলেনি তারা আমার সঙ্গে আসতে পারে। আর যদি মিথ্যে কথা বলে থাকে তো ভেবে নাও আমার সঙ্গে মিথ্যেবাদীরা যদি আসে তো যেখান থেকে যাবে ওখান থেকে আর ফিরে আসবে না। কে যাবে? আর কোন সাহাবী যাবে? যাওয়ার হিম্মত আছে? কেউ গেল না। তাহলে 100% সত্যবাদী পাঞ্জেতানি। তো পাঞ্জেতানি থেকে আওলাদ যারা এসেছেন আজ পর্যন্ত 100% सच में देख रहा हो पंजतानी मौला को, अंदर सब बाबा की आंख से वो झलक दे रहा है, झलक दे रहा है कसम से। वो जो आंख है ना, बस जिसने आंख बना लिया वो देख भी रहे हैं ये है क्या। तो आखिर हुआ क्या? राहे বলল অক্ষম, আমাদের ছেলে ছোকরারা করেছে ভুল, আমাদের ক্ষমা করে দেন, আমরা জিজিয়া দেব, কর দেব, কিন্তু মোবাহেলা করব না। আল্লাহর নবী বললেন যদি মোবাহেলা আজ হতো তাহলে এই জমিনের উপরে একটা নাসারা খ্রিস্টান নসল থাকতো না। সুবহানাল্লাহ, একটাও নসল থাকতো না। কি বোঝা গেল? কোরআনের আয়াত পাকের দ্বারা বোঝা গেল এটা কি, যে কালেমায়ে তাইয়্যিবা সমূহ, কালেমায়ে তাইয়্যিবা সমূহ পবিত্র গাছের মতো। তাহলে পবিত্র গাছ বোঝালো কাকে? এখানে কোরআন ছাড়তে হলো। খ্রিস্টানরা কোরআনের কাছে হার মানেনি, খ্রিস্টানরা কলেমা তাইয়্যিবার কাছে হার মানেনি, খ্রিস্টানরা পবিত্র গাছের কাছে হার মেনে নিয়েছে। পাঞ্জেতানি গাছের কাছে, বৃক্ষের কাছে, পেড় গাছের কাছে হার মেনে নিয়েছে।